আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব কসম ভঙ্গের বা পূর্ণ না করার কাফফারা সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কসম করতে হয় সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে। সূত্র বুখারী, হাদিস নম্বর 2679। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে শপথ করা বা কসম করা শিরক বা কুফর। তাই কখনো শপথ করলে একমাত্র আল্লাহর নামেই করতে হবে। নিজের মাথা, বুক বা শরীর ছুঁয়ে, মসজিদ ছুঁয়ে, সন্তানদের কসম করে, বিদ্যা, মাটির নামে বা বিভিন্ন জিনিস ছুঁয়ে কসম করা, এই সবগুলো কাজই সম্পূর্ণ হারাম। আর কথায় কথায় আল্লাহর কসম করাও পছন্দনীয় বিষয় নয়। তবু কেউ শপথ করলে তা পূরণ করা আবশ্যক। আল্লাহর নামে কসম করে তা ভেঙে ফেললে বা পূরণ না করতে পারলে কাফফারা আদায় করতে হয়। উল্লেখ্য, কেউ যদি কোনো কাজ করা বা না করার শপথ করে, পরে তার মনে হয় শপথের বিপরীত কাজটি কল্যাণকর, তাহলে তার কর্তব্য হবে শপথ ভেঙে কল্যাণকর কাজটি করা এবং শপথের জন্য কাফফারা দিয়ে দেওয়া। যেমন, কেউ শপথ করলে স্ত্রীকে তালাক দেবে, গাড়ি বিক্রি করে দেবে, বাড়ি পরিবর্তন করবে, তার ভাইয়ের বাড়িতে প্রবেশ করবে না অথবা কারো সঙ্গে কথা বলবে না। তারপর তার কাছে স্পষ্ট হলো যে তার শপথের বিপরীত কাজটাই তার জন্য কল্যাণকর, তাহলে ওই শপথ ভেঙে কল্যাণকর কাজটি করবে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা শপথ কসম ভঙ্গের কাফফারা বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্য, কিন্তু পাকড়াও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে বাঁধো। অতএব এর কাফফারা এই যে 10 জন দরিদ্রকে খাদ্য প্রদান করবে, মধ্যম শ্রেণীর খাদ্য যা তোমার স্বীয় পরিবারকে দিয়ে থাকো, অথবা তাদেরকে বস্তু প্রদান করবে, অথবা একজন কৃতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে 3 দিন রোজা রাখবে। এটা কাফফারা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা করো, এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা আল মায়েদা, আয়াত 89। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, ইনশাআল্লাহ কোনো বিষয় কসম করার পর তার বিপরীত কাজ উত্তম মনে হলে আমি কাফফারা দেই এবং উত্তমটিই করি। সূত্র সহিহ বুখারী, সহিহ মুসলিম। কসমের কাফফারা হলো 10 জন দরিদ্র ব্যক্তিকে 2 বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো, অথবা 10 জন দরিদ্র ব্যক্তিকে 1 জোড়া করে কাপড় দেওয়া, অথবা একজন কৃতদাস মুক্ত করা। বর্তমানে যেহেতু দাসপ্রথা নেই, তাই এভাবে কাফফারাও দেওয়া যাবে না। এভাবে কাফফারা আদায় করার সামর্থ্য না থাকলে লাগাতার 3 দিন রোজা রাখতে হবে। রোজা রাখার ব্যাপারে শাইখ উসাইমিন বলেন, যদি কেউ কৃতদাস না পায়, পোশাক বা খাবার দিতে না পারে, তাহলে সে 3 দিন রোজা রাখবে। এই রোজাগুলা লাগাতারভাবে রাখতে হবে, মাঝে কোনো রোজা ভাঙা যাবে না। সূত্র ফাতোয়া মানারুল ইসলাম, 3/667।